বিশ্বকাপের আজকের খেলার সময়সূচি। সেনেগালকে হারিয়ে নকআউটে বেলজিয়াম। অবিশ্বাস্যভাবে ফিরে এলো ইংল্যান্ড। বাংলাদেশ টি-20 দল ঘোষণা। হাইভোল্টেজ রোমাঞ্চ আজকেও অব্যাহত রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী আজ ২রা জুলাই ২০২৬ ভোরে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পন্ন হয়েছে এবং আজ দিবাগত রাতে ও আগামীকাল ভোরে মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। আগামীকাল ভোরে রাউন্ড অব ৩২ এর আরও ৩টি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। নজরকাড়া ম্যাচ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মধ্যকার দ্বৈরথটি ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে এই বিশ্বকাপের অন্যতম আবেগঘন মুহূর্ত, কারণ দুই মহাতারকাই সম্ভবত তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা স্পেনের লাকসামনে বড় পরীক্ষা দিতে হবে। স্পেন বনাম অস্ট্রিয়া ৩ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ৩ জুলাই ভোর ৫টায় টালিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড। সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া ৩ জুলাই সকাল ৯টা প্রস্তুত অস্ট্রিয়া। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় ইউরোপের রেড ডেভিলসরা। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল সেনেগাল। ২৫তম মিনিটে সাদিও মানের ক্রসে ইসমাইলা সারের হেড পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে নেন হাবিব দিয়ারা ১-০। ব্যবধান দ্বিগুণ। বিরতির পর ৫১তম মিনিটে লামিন কামারার পাস থেকে চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইসমাইলা সারা। সেনেগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। বেলজিয়ামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল সেনেগাল। কিন্তু ৮৬তম মিনিটে থমাস মুনিয়েরের পাস থেকে গোল করে বেলজিয়ামের ব্যবধান কমান বদলি ফুটবলার রোমেলু লুকাকু ২-১। এর মাত্র ৩ মিনিট পর ৮৯তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রসে হেড করে গোল সমতায় ফেরান অধিনায়ক ইউরি তিলেমান্স ২-২। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যখন মনে হচ্ছিল ম্যাচটি পেনাল্টি শুটআউটে যাচ্ছে, ঠিক ১২০তম মিনিটে অতিরিক্ত সময় ১২৫ মিনিট বক্সের ভেতর ইউরি তিলেমান্সকে ফাউল করেন সেনেগালের লামিন কামারা। ওয়ার রিভিউয়ের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি বেলজিয়ামের অবিশ্বাস্য ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইউরি তিলেমান্স। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ডের নাটকীয় জয়, রাউন্ড অব ১৬-এ ৩ লায়ন্সরা। চলমান ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর নকআউট ম্যাচে কঙ্গোর বিপক্ষে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে বুকাও সাকা হ্যারি কেইনরা বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করলেন। প্রথমার্ধে কঙ্গোর চমক। ম্যাচের শুরুতেই ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয় DR কঙ্গো। খেলার মাত্র ৭ মিনিটে অধিনায়ক চ্যান্সেল এমবেম্বার চমৎকার পাস থেকে বক্সের বাদিক দিয়ে ডান পায়ের অনবদ্য শটে গোল করে কঙ্গোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড ব্রায়ান সিপেঙ্গা। গোলের পর কঙ্গো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অন্যদিকে প্রথমার্ধে ইংল্যান্ড বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমবাপ্পে দেয়াল হয়ে দাঁড়ান। জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেইনের একের পর এক নিশ্চিত গোলের প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানো। দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠেন ইংলিশ কোচ। আক্রমণভাগের ধার বাড়াতে ননি মাদুয়েকে এবং মার্কাস রাশফোর্ডকে উঠিয়ে মাঠে নামানো হয় বুকাও সাকা ও অ্যান্থনি গর্ডনকে। বদলি খেলোয়াড়রা মাঠে নামার পর ইংল্যান্ডের খেলার গতি বহুগুণ বেড়ে যায়। কঙ্গোর রক সলিড ডিফেন্স ভেঙে শেষ পর্যন্ত সমতায় ফেরে ৩ লায়ন্সরা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। ম্যাচের একনজরে হাইলাইটস। ম্যাচের নায়ক কঙ্গো গোলরক্ষক লিওনেল এমবাপ্পে পরাজিত হলেও প্রথমার্ধে ৪। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে জিম্বাবুয়ে সিরিজের টি-২০ দল ঘোষণা। অধিনায়ক তাওহিদ হৃদয়, ফিরলেন মোসাদ্দেক ও ইয়াসির। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। এই সিরিজে বাংলাদেশ দলে বড় চমক হিসেবে হাজির হয়েছেন নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়।
নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে তরুণ এই মিডল অর্ডার ব্যাটারের ওপর নেতৃত্বের গুরুদায়িত্ব সঁপেছে বোর্ড। লঙ্কা প্রিমিয়ার লিগে এলপিএল খেলার কারণে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ স্পিডস্টার তাসকিন আহমেদ। দলে একাধিক রদবদল ও ফেরা। ঘোষিত এই স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আবারও দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি। তবে সাম্প্রতিক ফর্মহীনতার কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের পাশাপাশি তরুণ গতিদানব নাহিদ রানাকে রাখা হয়েছে, যা জিম্বাবুয়ের উইকেটে বাড়তি সুবিধা দেবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের ওপর ভরসা রাখছেন নির্বাচকেরা। এর থেকে বড় তাওহিদ হৃদয়, অধিনায়ক পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন। এর থেকে বড় টেস্ট ও ওডিআই সিরিজের পর আগামী 15 জুলাই থেকে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হবে টি-20 লড়াই। প্রথম টি-20 15 জুলাই 2026, দ্বিতীয় টি-20 17 জুলাই, তৃতীয় টি-20 19 জুলাই। তরুণ অধিনায়ক তাওহিদ হৃদয়ের অধীনে এই নতুন রূপের বাংলাদেশ দল জিম্বাবুয়ের মাটিতে কেমন করে, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।